আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই হালাকাটি ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে উদযাপিত। আমাদের আজকের আলোচনার বিষয় হল উত্তম আখলাক মুমিনের পরিচয়। বিষয়টি খুব নরমাল এবং সাধারণের মতো মনে হয়, কিন্তু সাধারণ এবং নরমাল বিষয়ের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক জরুরি নির্দেশনা থাকে। আমরা আজকের এই মজলিসে সে বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের যে শিরোনাম রয়েছে, উত্তম আখলাক মুমিনের পরিচয়। শিরোনাম সম্পর্কে দুটি কথা বলি। উত্তম আখলাক, আবার মুমিনের পরিচয়। বস্তুত এখানে উত্তম আখলাক, উত্তম শব্দটা ব্যবহার না করলেই চলত। অর্থাৎ আখলাক মুমিনের পরিচয় এতটুকু হলেই যথেষ্ট ছিল। কারণ যে মুমিন হবে তার আখলাক উত্তম হবে, তার আখলাক শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। এজন্য মুমিনের আখলাক বলতে মুমিনের উত্তম আখলাক বলার তেমন প্রয়োজন পড়ে না, কারণ মুমিনের সব আখলাক উত্তম হয়। এরপরে আসি আমরা যে মুমিনের আখলাক বলতে কি বোঝায় বা কি বুঝি। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে মুমিন। শিরোনামটি আমি দেই নাই, কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করা, আর শিরোনামটি খুব সুন্দর, এই জন্য এটার উপরে রাজি হয়েছি। এবং এই শিরোনাম কিছু অর্থ ধারণ করে, এই জন্য কিছু কথা বলতেছি। মুমিন, মুমিন এটা যেমন বিশেষ্য এবং একটা বিশেষণ। অর্থাৎ মুমিন বলতে এমন মানুষকে বোঝায় যার ভিতরে ঈমান রয়েছে। এরকমও বলা যেত উত্তম আখলাক মানুষের পরিচয়, কিন্তু সেটা না বলে মুমিন শব্দ বলা হয়েছে, তার একটা অর্থ রয়েছে। মুমিন কাকে বলে? আমরা মোটা দাগে হাদিসে জিবরাইল থেকে অনেকে জানি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন আল্লাহ রসুল বলেন, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাবসমূহের প্রতি ঈমান আনা, মালায়েকাদের প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা, পরকাল দিবসের প্রতি ঈমান আনা এবং তাকদীরের প্রতি ঈমান আনা। হাদিসটি মুসলিম শরীফের সম্ভবত 7 নম্বর হাদিস আর মিশকাতের প্রথম হাদিস। আর এর খণ্ড বিশেষ বুখারীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলোচিত হয়েছে। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোমেনের পরিচয় দিয়েছে। তো এখানে মোমেনের আখলাক বা মোমেনের পরিচয় বলতে আমরা বুঝি মোমেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। এখন আল্লাহর প্রতি ঈমান রাখার জন্য আল্লাহ সম্পর্কে ইলম দরকার। বিশুদ্ধ ইলম থাকলে বিশুদ্ধ ঈমান রাখা সম্ভব হয়। মোমেন যে কিতাবসমূহের প্রতি ঈমান রাখে, বিশুদ্ধ ঈমান, কিতাব সম্পর্কে বিশুদ্ধ ইলম, বিশুদ্ধ ইলম থাকলে বিশুদ্ধ ঈমান রাখতে পারে। অনুরূপভাবে বাকি আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ ইলম এবং বিশুদ্ধ ঈমান, এগুলোর সমন্বয় হলো একজন মানুষ মোমেন। এই মোমেন যেই আচরণ করবে সেই আচরণ উত্তম হয়, সেটা খারাপ হইতে পারে না। কারণ এই মোমেনের ভিতরে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর পরিচয়, কিতাবসমূহের ইলম, কিতাবসমূহের প্রতি ঈমান, আবার ফেরেশতাদের প্রতি ঈমান, আবার রাসূলদের প্রতি ঈমান, আবার আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। তো মোমেনের আখলাককে এই 6টা জিনিস 6 দিক থেকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ইলম তার আখলাককে নিয়ন্ত্রণ করে, কিতাবসমূহের ইলম তার আখলাককে নিয়ন্ত্রণ করে, ফেরেশতাদের ঈমান তার আখলাককে নিয়ন্ত্রণ করে। অনুরূপভাবে রাসূলদের প্রতি ঈমান তার আখলাককে নিয়ন্ত্রণ করে, পরকাল দিবসের প্রতি ঈমান তার আখলাককে, চরিত্রকে নিয়ন্ত্রণ করে, তাকদীরের প্রতি ঈমান তার আখলাককে নিয়ন্ত্রণ করে। এতগুলো বিষয় যেই মানুষটির আখলাককে নিয়ন্ত্রণ করে, সেই মানুষের আখলাক খারাপ হতে পারে না। এই জন্য মোমেনের আখলাক মানে উত্তম আখলাক, মোমেনের চরিত্র মানে উত্তম চরিত্র, মোমেনের খারাপ চরিত্র হতে পারে না। তো এই উত্তম চরিত্র যখন একজন মোমেন থেকে প্রকাশ পায়, বোঝা যায় তার ভিতরে ঈমানের যেই শর্তগুলো রয়েছে সেটা পুরোপুরি রয়েছে, যার কারণে তার থেকে ঈমানের দাবিমূলক উত্তম আখলাক বেরিয়ে আসতেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আরেকটু স্পষ্ট করে বলতেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, আমি তোমাদের উপরে একটি লেবাস, পোশাক নাজেল করে দিয়েছি। এখানে নাজেল করার অর্থ হয় খালাকনা, সৃষ্টি করেছি। ইউয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওয়ারিশান, এবং আরও কিছু পোশাক রয়েছে যেই পোশাক তোমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেকটি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো তাকওয়ার পোশাক। আর এই তাকওয়ার পোশাক হলো সবচেয়ে উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকগুলো আমাদেরকে দিয়েছেন, একটা হলো আমাদের ফরজ ঢাকার মতো পোশাক,
আরেকটি হলো আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার মতো পোশাক, আরেকটি হলো তাকওয়ার পোশাক। এই দুইটা পোশাক আমাদের শরীরের উপরে থাকে, আরেকটা পোশাক থাকে আমাদের ভিতরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা খায়র, এই তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। এই তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের সাথে সম্পৃক্ত করেছেন। এর অর্থ হলো তাকওয়া যদিও মানুষের অন্তরে থাকে, কিন্তু এই তাকওয়া যখন একজন মানুষকে ঢেকে নেয়, তখন এই মানুষের ভিতর থেকে যা কিছু বের হয় সবগুলোতেই সৌন্দর্য থাকে, সবগুলোতে ভালো দিক থাকে, এর ভিতরে কোনো আর খারাপ দিক থাকে না। তার কারণ তাকওয়ার পোশাক তাকে ঢেকে নিয়েছে, তার ভিতরে তাকওয়া রয়েছে, তাকওয়া থেকে তার আখলাক উচ্চারিত হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে একটা তাকওয়ার লিবাস দিয়েছে, এবং এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ প্রকাশ করেছেন। এই জন্য বলেছেন লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আমরা যেন উপদেশ এবং নসিহত গ্রহণ করতে পারি, এই পোশাকগুলো দিয়েছে। এগুলো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তো এখানে অনেকে ভুল বুঝে যায় একটি বিষয়, যে একজন মুমিনের আখলাক সব ভালো হবে, একজন মুমিনের থেকে কোনো খারাপ কিছু প্রকাশ পাবে না। এই জন্য মুমিন মানে একেবারে নরমাল হবে, মুমিন মানে তার ভিতরে কোনো ক্রোধ থাকবে না, নিজের জন্য আল্লাহর জন্য কারো জন্য কোনো ক্রোধ থাকবে না, সে কারো উপরে কোনো কিছু ক্ষেত্রে প্রতিশোধ নিতে পারবে না। এরকম একটা আমরা অর্থ বুঝে নেই, যে কারণে একটা প্রবাদ প্রসিদ্ধ হয়ে গেছে যে ইসলাম বদান্যতার মাধ্যমে ছড়িয়েছে, তরবারির মাধ্যমে ছড়ায় নাই। ইসলাম আখলাকের মাধ্যমে বিস্তার লাভ করেছে, তরবারির মাধ্যমে বিস্তার লাভ করে নাই। এই কথাটা একটা জঘন্যতম মিথ্যাচার এবং ভুল। বরং বলা যায় এই কথাটা আমাদেরকে অমুসলিমরা শিখাইছে। কারণ প্রাচ্যবিদ থমাস আর্নল্ড সে একটি বই লিখেছে আদ-দাওয়াতু ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান। সে ওই বইয়ের ভিতরে এই জিনিসটা আমাদের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছে যে ইসলাম সাধারণত আখলাকের মাধ্যমে, ইসলাম সাধারণত নিরাপত্তার মাধ্যমে নিজের দিকে আহ্বান করে। ইসলামের ভিতরে কঠোরতা নাই, ইসলামের ভিতরে বাধ্যবাধকতা নাই, ইসলামের ভিতরে কারো উপরে চড়াও হওয়া নেই। এই সমস্ত জিনিস সে আমাদেরকে শিখাতে চেয়েছে, আর আমরা শিখেও নিয়েছি। এই জন্য আমরা অনেকে বলেই থাকি যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায় নাই, বদান্যতার মাধ্যমে ছড়িয়েছে, ইসলাম আখলাকের মাধ্যমে ছড়িয়েছে, এবং এটাকে আমরা অনেকটা গর্বের সাথে বলে থাকি। এই কথা পুরোপুরিভাবে ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম। সূরা আনফালের 60 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা তাদের জন্য তোমাদের সাধ্য মতো শক্তি সঞ্চয় করো। অমির রিবাতিল খাইর, এবং ঘোড়া, এর মাধ্যমে তোমরা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমন এবং অন্য যারা রয়েছে তাদেরকে ভয় প্রদর্শন করবে, যাদেরকে আল্লাহ জানেন তোমরা জানো না। ইসলাম যদি এমন হতো যে নিরাপত্তার দাওয়াত দিলেই মানুষ গ্রহণ করবে, তাহলে আর কাফেররা আমাদেরকে ভয় কেন করবে? আমরা দাওয়াত দিয়ে ক্ষান্ত হব, ইসলাম গ্রহণ করলে করবে, না করলে নাই।
কাফেররা আমাদেরকে কেন ভয় করতে যাবে? শুধু একটা কথা বললাম যে ইসলাম গ্রহণ করুন, ইসলামের ভিতরে শান্তি রয়েছে, আর গ্রহণ না করলে আপনার কোনো কিছু করার নেই, বা আপনি মুক্ত, আপনি স্বাধীন, আপনাকে আমরা আর কিছু বলবো না। এতটুকু কথার ভিতরে যদি সব শেষ হয়ে যাইত, তাহলে ইসলামের এই বিস্তার লাভ হতো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে ভয় দিয়ে সাহায্য করা হয়েছে। অর্থাৎ আমি যদি এমন দূরত্বে থাকি যেই দূরত্ব থেকে কাফেরদের পর্যন্ত পৌঁছতে 1 মাস সময় লাগবে, তাহলে 1 মাসের দূরত্বের ওই পাশে থেকে কাফেররা ভয়ে কম্পিত থাকে। কি জন্য ভয় করবে? আমি শুধু দাওয়াত দিব আর কিছু বলবো না, এতটুকুতে ক্ষান্ত হলে তো তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু তারা ভয় পায় কেন? ইসলাম এখানে সীমাবদ্ধ নয়, বরং ইসলামের কাছে ইসলামের সৌন্দর্য সবার সামনে সমানভাবে প্রকাশ করা হলো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি ইসলামের দাওয়াত দিতে যাই, ইসলাম মানুষের সামনে পেশ করতে চাই, অনেকে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, কিংবা অনেক বাধার কারণে আমরা অনেকের কাছে ইসলামের সৌন্দর্য পেশ করতে পারবো না, যে কারণে অনেকে ইচ্ছা থাকলেও ইসলাম গ্রহণ করতে পারবে না। এই জন্য জেহাদকে আলেমগণ 2 ভাগে ভাগ করেছেন, জেহাদে তলব আর একটা জেহাদি দিফা। একটা হলো শত্রু যখন আক্রমণ করবে সেটাকে ট্যাকেল দেওয়া, সামাল দেওয়ার জন্য জেহাদ করা, ওইটাকে প্রতিহত করা। আর একটা হলো নিজ উদ্যোগে গিয়ে জেহাদের জন্য প্রস্তুত হওয়া। এটাও ইসলামের একটা দাবি। এবং মুসলিম শাসকগণ এই জেহাদেই বেশি গিয়েছেন। যদি এই জেহাদে না যেতেন, তাহলে তারা কিভাবে ইসলামের এই দাওয়াত সেই চীন থেকে নিয়ে একেবারে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত নিয়ে পৌঁছাইতেন? সেটা সম্ভব হতো না। তো ইসলাম এতটুকু বলে যে কাফেরদের সামনে এটা হলো শান্তির ধর্ম, এটা আল্লাহর ধর্ম, এটা তোমরা গ্রহণ করো। যদি গ্রহণ না করো, তাহলে আমাদের নেতৃত্ব মেনে তোমরা আমাদের অধীনে থাকো, আমরা তোমাদের নিরাপত্তা দিব, আমরা তোমাদের সুরক্ষা দিব। তুমি যদি তোমার ধর্ম কর্ম পালন করতে চাও, পুরোপুরি তুমি স্বাধীন, আমরা তোমার নিরাপত্তা দিব। এই ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তার উপরে কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো আমরা তাকে নিরাপত্তা দিব, এর বিনিময়ে সে আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকবে, কর দিয়ে থাকবে। মুসলিমরা যেমন জাকাত দেয়, অসর দেয়, এই জাকাত অসর তাদের উপরে থাকবে না, তারা ট্যাক্স দিবে আর মুসলিমদের মতো অধিকার ভোগ করবে। আর মুসলিমরা যে শান শৌকতে থাকবে, সেটা থেকে ঈমান না থাকার কারণে বঞ্চিত হবে, অসম্মান লাঞ্ছিতভাবে অধীনতা স্বীকার করে তারা ট্যাক্স কর দিয়ে, যেটাকে জিজিয়া বলা হয়, এই জিজিয়া দিয়ে থাকবে। এরপরে আর কোনো অপশন নেই। এই কারণে ইসলাম সামনে এগিয়ে গিয়েছে, আর মানুষের সামনে ইসলামের সৌন্দর্য পেশ করতে পেরেছে, যার কারণে ইসলাম সেই সুদূর চীন থেকে নিয়ে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত পৌঁছতে পারছে। আমরা যদি এতটুকু ধরে নেই ইসলাম আখলাকের মাধ্যমে পৌঁছছে, ইসলাম তলার মাধ্যমে পৌঁছে নাই, তাহলে কথাটা একেবারেই ভুল। বরং আখলাক, ইসলামের বদান্যতা এবং তলোয়ার 2টা ভাই বোন, একটা আরেকটার পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াংজালনা মিনাস সামাই, যে ওয়াংজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন দিয়েছেন, সাথে সাথে লোহারও ব্যবস্থা করেছেন। তো এ হলো ইসলামের আখলাক বা ইসলামের আদর্শ প্রকাশ করার একটা পদ্ধতি, একটা রাস্তা। আমরা ইসলাম সম্পর্কে যেন ভুল না বুঝি এবং
এটা ইসলামের একটা বড় সৌন্দর্য। বড় সৌন্দর্য কি? যে ইসলাম তার আখলাক এবং তার আচরণের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ করতে যায় না। কারোর সাথে কোনো আপোষ করতে জানে না। এই জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে আমরা লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে নাজিল করে এ ব্যাপারে সতর্ক করে দিলেন যে আখলাকের ক্ষেত্রে মুসলিমদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই ক্ষেত্রে কাফেরদের সাথে কোনো আপোষ নেই। মুসলিমদের আখলাক বলতে আমরা মনে করি মানুষের সাথে একে অপরের যে আখলাক শুধু এখানে সীমাবদ্ধ রাখি, এটা নয়। শুধু এখানে সীমাবদ্ধ নয়, একজন মুসলিমের, একজন মুমিনের আখলাক আল্লাহর সাথে, একজন মুমিনের আখলাক কিতাবের সাথে, একজন মুমিনের আখলাক রাসূলদের সাথে, একজন মুমিনের আখলাক আখিরাতের সাথে, একজন মুমিনের আখলাক তাকদীরের সাথে, বিভিন্ন জিনিসের সাথে তার আখলাক সম্পৃক্ত থাকবে। সবগুলো মিলে তার আখলাক পূর্ণতা পায়। তো এই জন্য মুমিন কোনোদিন অমুসলিমদের সাথে কোনো বাতিল ফেরকার সাথে আখলাকের মাধ্যমে আপোষ করতে পারে না, কোনো আপোষ হতে পারে না। বরং আমরা যদি আরেকটু গভীরে যাই তাহলে লক্ষ্য করব মুমিন কোনোদিন ঐক্যের ডাক দিতে পারে না। ঐক্যের ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখব কাফেররা ঐক্যের ডাক দিয়েছিল, তাও রসুলকে। রাসূল কোনোদিন ঐক্যের ডাক দেন নাই। রাসূল ঐক্য ছিল এর ভিতরে প্রথম বিভক্তি তৈরি করেছেন আখলাকের মাধ্যমে। যে আখলাকের ভিতরে ঈমান ছিল, যে আখলাকের ভিতরে তাওহীদ ছিল, যে আখলাকের ভিতরে শিরককে পরিত্যাগ করা ছিল, শিরকের মজলিসের মাঝে আখলাককে পেশ করে, তাওহীদের আখলাক, ঈমানের আখলাক পেশ করে আগে বিচ্ছেদ তৈরি করলেন। এবং আপোষহীন বিচ্ছেদ, এরকম বিচ্ছেদ আর দুনিয়াতে কেউ করেছে বলে জানা যায় না। যে বিচ্ছেদের ভিতরে বাবার সাথে আপোষ নেই, স্ত্রীর সাথে আপোষ নেই, সন্তানের সাথে আপোষ নেই, কোনো আপোষ চলে নাই। আমরা এই যে সূরা কাফিরুন পড়ি, এই কাফিরুনের শানে নুজুল সম্পর্কে ইমাম সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরে বেশ কয়েকটি হাদিস এনেছেন, যে হাদিসগুলো তাবরানীতে, তারপরে ইবনু আবি হাতিম তার তাফসির গ্রন্থে এনেছেন, এবং আলবানী রাহিমাহুল্লাহ সহিহ সিরা আন-নবওয়িয়ার ভিতরে এই শানে নুজুলটাকে সহিহ বলেছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেছিলেন, তার যে আখলাক সেটা প্রচার করতেছিলেন, যে আখলাকের প্রথম দাবি হলো আমার সম্পর্ক পরিশুদ্ধ হতে হবে আল্লাহর সাথে, এখানে কোনো আপোষ নেই। সেটাকে আমরা তাওহীদ বলি। এখান থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, তখন ওয়ালিদ ইবনুল মুগীরা, তারপরে উমাইয়া ইবনে খালফ, আরও অনেকে রাসূলের কাছে আসলেন আপোষ করতে। চলো আমরা ফিতনায় না যাই, ফিতনা করো না, আমরা মিলেমিশে থাকি। কিভাবে মিলেমিশে থাকি? 1 বছর তুমি আমাদের ইলাহের ইবাদত করবে, আরেক বছর আমরা তোমার ইলাহের ইবাদত করব। এইটা প্রস্তাব পেশ করছে। আবার আরেকটি প্রস্তাব পেশ করেছে যে আর কিছু হোক বা না হোক, তুমি যা চাও তাই তোমাকে দিব, তবে আমাদের ইলাহের কোনো বদনাম করো না। কেননা
আল্লাহ রাব্বুল আলামিনের সুনাম করতে গেলে গায়রুল্লাহর বদনাম তো হবেই। তো আমাদের ইলাহের কোনো বদনাম করো না, এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঐক্যের প্রস্তাব করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদের এই ঐক্যে সাড়া না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করে দিয়ে দিলেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কোনোদিন আপোষ হতে পারে না। সূরা ইখলাস রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের ঘোষণা দিয়ে দিলেন। আবার অনেক জায়গায় এই আয়াতকে আরো বিভিন্নভাবে বলেছেন এই প্রসঙ্গটাকে, ফাসদার বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনাকে যার আদেশ করা হয়েছে সেটা প্রকাশ্যে বলে দিন এবং মুশরিকদের থেকে আপনি এড়িয়ে চলো। তো মুসলিম এড়িয়ে চলতে পারে, মুসলিম পাশ কেটিয়ে যাইতে পারে। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, পাপের পাশ দিয়ে যখন চলে যায় তখন তারা সম্মানিত মানুষের মতো চলে যায়, ওদিকে দাঁড়ায় না, ওদিকে কান দেয় না, পাশ কেটে চলে যায়, কিন্তু আপোষ করতে পারে না, পাপের সাথে দাঁড়াইতে পারে না, পাপের সাথে সমঝোতা করতে পারে না কোনো মুসলিম। আমাদের যেসব ভাইয়েরা ঐক্যের ডাক দেন তাদের ইসলামের বিষয়গুলো আরেকবার ভেবে দেখা দরকার। কিসের ভিত্তিতে ঐক্য হব, কিসের ভিত্তিতে তার ভুলটাকে আমি সয়ে যাব, তার গলতের সাথে আমি একাত্মতা পোষণ করব, সেটাকে আমি মেনে নিব, কিসের ভিত্তিতে? সম্ভব নয়। বরং ইসলামের ভিতরে যেটা রয়েছে, ক্ষমাটা রয়েছে, ফাসফা আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আমরা তাদেরটা এড়িয়ে যাইতে পারি, ক্ষমা করে দিতে পারি, বা আমরা আমাদের সুরক্ষা নিয়ে থাকতে পারি, কিন্তু তাদেরটা সয়ে গেলাম, তাদেরটা সমর্থন করলাম, তাদেরকে এই ক্ষেত্রে সাহায্য করলাম, সেটা মুমিনের আখলাক হতে পারে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঐক্যের ডাক দিয়েছে, এজন্য কোনো মুমিন আর ঐক্যের ডাক দিতে পারে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো। ঐক্যের ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর ঐক্যের ডাক দিয়েছেন কাফেররা। যেমন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করা হয়, গায়রুল্লাহর করা হয়, আল্লাহর বিপরীতে রয়েছে গায়রুল্লাহ, অনুরূপভাবে ঐক্যের ডাক দিয়েছে আল্লাহ, ঐক্যের ডাক দিয়েছে কাফের। এই জন্য কখনো সুন্নত বেদাতের সাথে জড়িত হতে পারে না। কুফর যেমন ইমানের সাথে মিশ্রিত হতে পারে না, অনুরূপভাবে কোনো আহলুল ইমান কোনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না। যদিও কখনো কোনো কারণে করে, স্বার্থের জন্য করবে, এই স্বার্থ ওদের বেশি দিন টিকে না, অল্প সময়ের ভিতরেই এই স্বার্থ তাদের প্রকাশ পেয়ে যায় এবং বিচ্ছিন্নতা ঘটে। বরং যেই ঐক্য নিয়ে এক ঐক্য হয়েছিল, ঐক্যের পরে দেখা যায় আরো বিভক্তি বেড়ে যায়। আগে ছিল 2টা দল, এখন হয়েছে 3টা দল, আবার ঐক্য হলো, আবার আরেকটা দল বাড়লো। এই জন্য ঐক্য যারাই করুক বা যেই ঐক্যের ডাক দেখ, এই ডাকটা ভালো না, এটা হলো বিভক্তির ডাক। কারণ ঐক্যের ডাক আল্লাহ দিয়েছেন, আমি ডাক দেওয়ার কে? আপনি ঐক্যের ডাক কেন দিবেন? ঐক্যের ডাক দিব কাফেররা। তারা যখন তাদের আদর্শকে ইসলামের আদর্শের সামনে টিকাতে পারবে না, তারা যখন তাদের নিজের অস্তিত্বকে ইসলামের অস্তিত্বের সামনে হুমকির সম্মুখীন মনে করবে, তখন তারা ইসলামের সাথে আপোষ করতে আসবে, যে আসেন ঐক্য করি, ঐক্য করি, ঐক্য করি, কোনোভাবে টিকে থাকি। তো কোনো মুসলিমের আখলাক, কোনো মুমিনের আখলাক ঐক্যের ডাক দেওয়া
হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য বারবার সতর্ক করেছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর রসুল, বলেছেন এই সমস্ত ঐক্যের ডাক কেন আসে। এই ঐক্যের ডাক আসলে আমরা যে ভিতরে তাকওয়া লালন করি, তাকওয়া থেকে আসে না। হয়তো অনেকের ভালো মাকসাদ, ভালো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু যদি ইসলামের আলোকে ভালো উদ্দেশ্য লালিত না হয়, ওই উদ্দেশ্য ভালো থাকতে পারে না, টিকবে না। ইতিহাস থেকে আমরা অনেক ঘটনা এখানে উল্লেখ করতে পারি। তো এইসব ঐক্যের পিছনে আমরা দূর থেকে দেখি বা কাছ থেকে দেখি, দুনিয়ার একটা স্বার্থ লুকায়িত থাকে, দুনিয়ার একটা স্বার্থ লুকায়িত থাকে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা তাইসা ওয়ান্তাকাসা ওয়া ইদা শিকা ফালা ইনতাশাকা তুবা লিআবদিন আখিযুন বিআনানি ফারাসি ফি সাবিলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম ওয়া আব্দুল খামিসা, যারা টাকার গোলাম, যারা দিরহামের গোলাম, যারা পোশাক আশাকের গোলাম, তারা ধ্বংস হোক। যদি তাদের দেওয়া হয় সন্তুষ্ট হয়, আর যদি না দেওয়া হয় অসন্তুষ্ট হয়ে যায়। এর বললেন তাইসা ওয়ান্তাকাসা, আরও লাঞ্ছিত হোক, আরও অপমানিত হোক। ওয়াইদা শিকা ফালা ইনতাকাসা, তার ভিতরে যদি, তার পায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সেজন্য কোনো ক্ষতির সম্মুখীন হয়, কেউ যেন ওই কাঁটা খুলতে না যায়। মানুষ দুনিয়ার স্বার্থের জন্য বিভিন্ন আপোষে চলে যায়। সেই আপোষকে তারা সম্মানের মনে করে, সেই আপোষকে তারা তাদের সফলতা মনে করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীতে বলতেছেন, তুবা লিআবদিন আখিযুন বিআনানি ফারাসি ফি সাবিলিল্লাহ। ওই বান্দার জন্য সুসংবাদ যে তার ঘোড়াকে আল্লাহর রাস্তায় ধরে রেখেছেন। আশআসা রাসুহু মুগবাররাতুন কাদামা, চুল উস্কো খুস্কো, পা ধুলোমলিন। ইন কানা ফিল হিরাসাতি কানা ফিল হিরাসা, তাকে যদি পাহারাদারিতে রেখে দেওয়া হয়, সে পাহারাদারিতে থাকে। ওয়া ইন কানা ফিস সাকাতি কানা ফিস সাকা, আর যদি বাহিনীর পিছনে রেখে দেয়, কোনো কথা বলে না, পিছনেই থাকে। ওয়া ইন ইস্তাআযানা লাম ইউযান লাহ, সে যদি ছুটি চায় তাকে ছুটিও দেওয়া হয় না। ওয়া ইন শাফাআ লাম ইউশফা লাহ, যদি সে কারোর জন্য সুপারিশ করে, তার সুপারিশও শোনা হয় না। মানুষের কাছে এত হেয় একটা লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুবা লিআবদিন, বেশি টাকা, বেশি ক্ষমতা, বেশি প্রসিদ্ধি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্যের প্রমাণ নয়, ভালো হওয়ার প্রমাণ নয়। সম্মানিত উপস্থিতি, আমরা একটি কথা বলেছিলাম এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার একটা লিবাস দিয়েছে। প্রসঙ্গক্রমে এখানে একটি কথা বলি, দেখেন তাকওয়ার লিবাস তাকওয়ার লিবাস বলেছেন, সুন্নতের লিবাস বলেন নাই, ইসলামিক লিবাস বলেন নাই, ইসলামিক পোশাক বলেন নাই। আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি, সেখানে দেখবেন কিতাবুল লিবাস, লিবাস অধ্যায় রয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের লেবাস পরতেন, কোন ধরনের লেবাস পছন্দ করতেন,
তার বিবরণ রয়েছে। আল্লাহ রসুল সব ধরনের পোশাকই পরেছেন যেগুলো তার কাছে সচরাচর ছিল, কিছু পোশাক বাদ দিয়ে। যেমন পোশাকের ক্ষেত্রে মাত্র কয়েকটা মূলনীতি রয়েছে। যেমন আল্লাহ রসুল বলেছেন, যদি নারীরা পুরুষের সাদৃশ্যপূর্ণ পোশাক পরে কিংবা পুরুষরা যদি নারীদের সাদৃশ্যপূর্ণ পোশাক পরে তাহলে তারা অভিশপ্ত, এই ধরনের পোশাক পরা যাবে না। অনুরূপভাবে মান জাররা সাওবাহু খয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস। যে তার কাপড়কে অহংকার বশত হেসড়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৃষ্টি দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার কাপড়ের যত্ন না নেই, অর্থাৎ কাপড় যদি বেঁধে না রাখি, আমার কাপড় তো দেখা যায় টাকনার নিচে চলে যায়। তখন আল্লাহ রসুল বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত নয়। আবার রয়েছে, একবার সূর্যগ্রহণ হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে কাপড় হেসরাতে হেসরাতে বেরিয়ে মসজিদে চলে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে বললেন, এই সূর্যগ্রহণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। যখন সূর্যগ্রহণ হয় তোমরা সালাতে লেগে যাবে যতক্ষণ এই সূর্যগ্রহণ কেটে না যায়। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় হেসরাতে হেসরাতে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় মাঝে সাঝে টাকনার নিচে চলে যেত। তো টাকনুর নিচে চলে গেলেই যে এটা হারাম হয়ে যাবে তা না, বরং অহংকার বশত যদি কাপড়কেও হেসড়ে চলে সেটা হারাম। আর কোনটা অহংকার বশত কোনটা অহংকার বশত না, এটা চিনব কিভাবে? এটা চিনব হলো টাকনার নিচে কাপড় গেল কেন। এই জন্য স্বাভাবিকভাবে টাকনুর নিচে কাপড় পরিধান করাই হলো অহংকারের আলামত। কেউ যদি বলে আমার কাপড় টাকনুর নিচে চলে গেছে, আমি অহংকার বশত পরি নাই, কথা মিথ্যা। আল্লাহ রসুল অহংকারের আলামত নির্ধারণ করেছেন, টাকনুর নিচে যাওয়া মানে হলো অহংকারের আলামত। ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে কারো চলে গেছে বা ক্ষণিকের জন্য যেমন আল্লাহ রসুল কাপড় হেসরাতে হেসরাতে গিয়েছেন, এগুলো তার ভিতর অন্তর্ভুক্ত হয় না। আমাদের অনেক সময় এরকম কাপড় কিছুক্ষণের জন্য পরে থাকে, বেখেয়াল হয়ে থাকে, এটা ওর ভিতরে আসবে না। কিন্তু নিয়ম করে যখন টাকনুর নিচে কাপড় পরিধান করব, এটা হলো অহংকারের আলামত। তো এটা মুমিনের আখলাক হতে পারে না। তো এখানে সব পোশাকই আপনি পরতে পারেন একটা মূল নীতির ভিতরে থেকে। বিভিন্ন ধরনের পোশাক আল্লাহ রসুল পরেছেন। তারপরে যেহেতু ইসলামটা দুনিয়ার সব জায়গার জন্য, আর সব জায়গার মানুষ এক ধরনের পোশাক পরে না। কোথাও গরম বেশি, কোথাও ঠান্ডা বেশি, কোথাও মৃদু অবস্থা। এই জন্য এলাকা ভেদে কারো পোশাক মোটা হয়, কারো পোশাক একটু নর্মাল হয়, কারো পোশাক একটু পাতলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো নীতিমালা দিয়েছেন, এমন পোশাক পরবে যেন সতর না দেখা যায়, বাস এটা হলেই যথেষ্ট। কিন্তু একেবারে এমন করে দেন নাই যে এটা হলো সুন্নতি পোশাক, এটা হলো ইসলামী পোশাক, এর বাইরের পোশাক পরা যাবে না। কিন্তু আমরা আমাদের কিছু ভাইদের আচরণ দেখে বোঝা যায় যে সুন্নতি লেবাস বলতেও লেবাস আছে, এবং সালাতেরও নাকি আলাদা পোশাক আছে, ইসলামিক নাকি আলাদা পোশাক আছে। এই জন্য অনেকে দোকানেই খুলে দেই, এটা হলো সালাতের পোশাক, এটা হলো ইসলামিক পোশাক, এটা হলো অমুক পোশাক তমুক পোশাক বলে যেই দোকানগুলো খুলে থাকে, এটা আসলে ইসলামের সাথে যায় না। এটা পরোক্ষভাবে বলা যায় ধর্মকে সামনে রেখে একটা ব্যবসা, ধর্ম ব্যবসা, ইসলাম ব্যবসা। তা ইসলামকে তারা তাদের পণ্যের জন্য ব্যবহার করতেছে। সব পোশাক, তারা যেই পোশাক দোকানে বেচতেছে, ওইটা আপনি যদি ইসলামের আলোকে পরিধান করেন,
রসুলের নির্দেশনা মোতাবেক ইসলামিক পোশাক, আর যদি রসুলের নির্দেশনার বাইরে পরেন সেটা অনইসলামিক পোশাক হয়ে যাবে। তো পোশাক কিভাবে পরতে হয় এর একটা মাপকাঠি, এর একটা নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনের ভিতরে থেকে পোশাক বিক্রি করা, পোশাক পরিধান করা হলো মুমিনের আখলাক। মুমিনের আখলাক ইসলামকে নিয়ে ব্যবসা করা নয়। তো যারা নিজেদের পণ্যের ভিতরে এই সমস্ত ইসলামিক শব্দ ব্যবহার করি, ইসলামের নামটা ব্যবহার করে দেই, তাদের একটু বারবার চিন্তা করা দরকার। আমরা যদি লক্ষ্য করি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তার পরের যুগে, সেসব যুগে মানুষ ইসলামের কাজ করত নিজেদের নাম দিয়ে, যেন ইসলামের বদনাম না হয়। আর আমরা ইসলামের নাম দিয়ে নিজেদের কাজ করি, আমাদের নিজেদের ভুল হয়, এই ভুলটা ইসলামের গায়ে গিয়ে লাগে। এটা মুমিনের আখলাক হতে পারে না। আমরা আরেকটু বড় করে দেখি, খেলাফতে রাশেদা একটা খেলাফত ইসলামের উপরে পরিচালিত ছিল, বরং আল্লাহর রসুলের কথা অনুযায়ী খেলাফা আলা মিনহাজের নবুয়া ছিল, নবুয়তের আদলে পরিচালিত ছিল। তারপর আল্লাহ রসুল নাম দেন নাই ইসলামিক খেলাফত, নাম দেন নাই যে এটা হলো ইসলামিক খেলাফত, নাম দেন নাই খেলাফতে রাশেদা। এর পরের যে খেলাফত রয়েছে খেলাফতুল উমাইয়া বা দৌলাতুল উমাউইয়া, উমাইয়া, যে উমাইয়া খেলাফত বলি, সেটাকে আমরা ইসলামিক রাষ্ট্র বলি না, ইসলামিক খেলাফত বলি না। তাদের মাঝে যুদ্ধ বিগ্রহ হয়েছে, কেউ ইসলাম নিয়ে যুদ্ধ বিগ্রহ করে নাই। আমি হলাম ইসলামের পক্ষে ইসলামিক দল, অমুক হলে ইসলামিক বাইরের দল, অথচ প্রত্যেকে ইসলামকে বাস্তবায়ন করেছে। খেলাফত উমাইয়া যারা ছিল, তারা বিভিন্ন দেশ জয় করেছেন এবং ইসলামের আলোকে দেশ পরিচালনা করেছেন, কিন্তু নিজেদের নাম কোনোদিন ইসলামী খেলাফতও দেন নাই, আবার ইসলামী হুকুমতে দেন নাই, ইসলাম তাদের শাসনের ভিতরে ব্যবহার করেন নাই। মানে ইসলাম নামটা ব্যবহার করেন নাই, কাজ ইসলামিক করেছেন, নাম ব্যবহার করেছেন নিজের বংশের নাম, যাতে করে খারাপটা বংশের উপরে আসে, ভালোটা ইসলামের সাথে যায়, তাদের দ্বারা যেন ইসলাম কলঙ্কিত না হয়। আর আমরা ইসলামিক নাম দিয়ে যত খারাপ কাজ আছে করে যাচ্ছি, নিজের বদনাম করি, ইসলামের বদনাম করি, এটা মুমিনের আখলাকের সাথে যায় না। কেন ইসলামের নামটা ব্যবহার করলেন আপনার নামের ভিতরে? আপনি কি জীবনে অনইসলামিক কাজ করবেন না? ইসলামের প্রতি যদি ভালোবাসা থেকেই থাকে, স্বাভাবিক নর্মাল একটা নাম ব্যবহার করেন, তারপরে ইসলাম বাস্তবায়ন করেন। যেমন উমাইয়া, দৌলাতুল উমাইয়ারা করেছে, যেমন আব্বাসীরা করেছিল, যেমন ওসমানীরা করেছে, তাদের থেকে শিখি না কেন? মুমিনের আখলাক ইসলামের সাথে প্রতারণা করা হতে পারে না। এটা হলো তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, এরা টাকা পয়সার গোলাম, এরা টাকা পয়সার গোলাম। এই জন্য ইসলামকে বদনাম করে, ইসলামকে কলঙ্কিত করে নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। বরং আমাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসার দাবি ছিল, আমি মরে যাব, আমার উপরে কলঙ্ক আসতে পারে, কিন্তু আমার কারণে ইসলামের উপরে যেন কোনো কলঙ্ক না যায়। সম্মানিত উপস্থিতি, এভাবেই সাহাবে কেরাম চলেছেন। তাদের আচার আচরণ, তাদের আখলাক, তাদের সব কিছু নিয়ন্ত্রণ করত আল্লাহর প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান। যে কারণে তারা যেই সমাজে থাকতো, তাদের আখলাক দেখে, তাদের ব্যবসা বাণিজ্য দেখে, তাদের চাল চলন দেখে অন্যরা জিজ্ঞেস করত, ভাই এই আখলাক আপনি কোথায় পেলেন, কিসে আপনাকে এর উপর উদ্বুদ্ধ করলো, আমাকেও বলুন। এরপরে গিয়ে ব্যবসায়ী হিসাবে গিয়েছেন, গিয়ে সেখানে দায়ী বনে গেছেন। কেন? ব্যবসার ক্ষেত্রে দেখেছেন
এখানে হারামভাবে ব্যবসা হয়, হালালভাবে ব্যবসা সে নিজে জানে, তাদের সাথে আপোষ করেন নাই, এই ব্যবসাটা আমার ধর্মে নাই, আমার দিনে নাই, এই ব্যবসাটার ভিতরে প্রতারণা রয়েছে, এই ব্যবসাতে আমি আপনার সাথে এক হইতে পারি না, আমরা এই ব্যবসাতে অভ্যস্ত, আপনি আমার সাথে আমার ব্যবসাতে আসেন। এভাবে ইসলামের সৌন্দর্যকে সামনে নিয়ে তারা ব্যবসা করেছেন। ব্যবসায়ীদের দ্বারা মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে। ইসলামের সাইনবোর্ড নিয়ে ঘোরেন নাই, তারা আখলাকের ভিতরে ইসলাম রেখেছেন, অন্তরের ভিতরে ইসলাম রেখেছেন, তারা ঘরের সামনে ইসলাম নাম রেখে দেন নাই। এখন আমরা ইসলাম মানুষকে দেখাই, ভিতরে থাক বা না থাক মানুষকে ইসলাম দেখাই। ঘরের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখছি, দোকানের সামনে কোরআনুল কারীমের আয়াত লিখে রাখছি, অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ যে আখলাকের উপর আমাকে উদ্বুদ্ধ করে, সেই আখলাক আমার ভিতরে নাই। কোরআনুল কারীমের আয়াত লিখে রেখেছি, এই আয়াতের অর্থ আমি বুঝি না। তো মুমিনের আখলাক, মুমিন তার আখলাকগুলো ঈমান থেকে আসে, এই কারণে তার আখলাক কখনো খারাপ হতে পারে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে রয়েছে, আপনার সাথে মানুষের যে আদান প্রদান রয়েছে এর ভিতরে মানুষ যেখানে একটু অপবাদ দিতে পারে যে ক্ষমতা লোভী কিনা, অর্থ লোভী কিনা, সেই অর্থ লোভ, ক্ষমতা লোভ রাসূলকে স্পর্শ করতে পারে নাই। আর এই জন্যই তিনি ছিলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আখলাকের উপরে, মহান চরিত্রের উপর। আমরা আমাদের আখলাকের মাধ্যমে কারোর সাথে আপোষ করতে পারি না। যদি কোনো পরিবেশ আমাদের বরদাস্ত না হয়, আমরা সেটাকে এড়িয়ে যাব। একান্তভাবে খারাপ হলে আমাদের জন্য হিজরতের কথাও রয়েছে, তারপর আপোষ করতে বলে নাই। আশ্চর্যের বিষয়, আমরা অনেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামিক দল করি। একটু চিন্তা করে দেখেন, এই দলগুলো যদি মানুষকে মুসলিম বানাতো, এই দলগুলো যদি মানুষকে ইসলামের দিকে আহ্বান করত, তাহলে এই দলগুলো অমুসলিম দেশে হওয়া বেশি দরকার ছিল। আমেরিকাতে অমুসলিম এই দল হওয়া বেশি দরকার ছিল, কেননা সেখানে অমুসলিম বেশি, তাদেরকে ইসলামের দিকে আনবে। ব্রিটেনে হওয়া দরকার ছিল, ব্রাজিলে হওয়ার দরকার ছিল, তারপর আরও যেসব দেশ অমুসলিম, যেখানে মুসলিম নাই, সেখানে এরকম দল করে করে মানুষকে দলের ভিতরে ঢুকানো দরকার ছিল, ইসলামের দিকে আহ্বান করা দরকার ছিল, ইসলাম প্রতিষ্ঠা করা দরকার ছিল। কিন্তু সেই দেশে ইসলামিক কোনো দল পাওয়া যায় না, অমুসলিম দেশে। আর যেখানে মুসলিমরা বাস করে সেখানে ইসলামিক দলের কোনো অভাব থাকে না। তাহলে ইসলামিক দলের মাধ্যমে আমরা মুসলিমদেরকে ভাগ করি, আর ওখানে যেহেতু মুসলিম নাই, এই জন্য ওখানে ইসলামিক দলও নাই, মুসলিমদের ভাগ করার সুযোগ নাই। বরং যেসব দেশে মুসলিম নাই বা মুসলিমের সংখ্যা কম, সেখানে মুসলিম কাফেরদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন দায়ী রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছে, তারা তাদের সামনে ইসলামের আখলাককে তুলে ধরে, সেই আল্লাহ থেকে শুরু করে। তাদের আখলাক সেখানে এই ঈমান দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার ফলে তারা মানুষকে প্রথমে আল্লাহর আখলাক, আল্লাহর সাথে আখলাকের দাওয়াত দেন, যে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর প্রতি তোমার বিশ্বাসটা এমন হওয়া দরকার, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা এমন হওয়া দরকার। তোমার জন্য পথ নির্দেশ হলো এই কিতাব কোরআনুল কারীম। তুমি যদি গোপনে থাকো, তোমাকে পাহারাদারি করেনেওয়ালা ফেরেশতারা রয়েছে, সেখানেও তোমার পাপ করার সুযোগ নাই। তুমি যদি গোপনে থাকো, কোনো ইবাদত করো, সেই ইবাদত বিফলে যাবে না, আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। সুতরাং তোমার ইবাদত মানুষকে দেখানোর জন্য হতে পারে না। আমরা
ইসলামের নামে যা কিছু করতেছি, আদৌ কি এগুলো ইসলাম? ব্যবসা করলে ইসলাম নাম দিয়ে দেই, দোকান করলে ইসলাম নাম দিয়ে দেই, ঘর করলে ইসলাম নাম দিয়ে দেই, যেন আমাদের রুটি রুজির ব্যবস্থা করার জন্য ইসলাম এসেছে, আমাদের ক্ষমতার নিশ্চয়তা দেওয়ার জন্য ইসলাম এসেছে। ইসলাম তো ক্ষমতা দিবে, ইসলাম তো সম্মান দিবে, কিন্তু ইসলাম ইসলামের পদ্ধতিতে দিবে। এই জন্য ইসলাম বলেছে যে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দেওয়া হবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একবার বলেছিলেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে যখন আসছিলেন, কিছু বলছিলেন দায়িত্ব নিতে, যে আমাকে কিছু দায়িত্ব দে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বললেন, ইন্নী আরাকা দাঈফান ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি লা তাআম্মারান্না আলা ইসনাইনি ওয়া লা তাওয়াল্লায়ান্না আলা মালি ইয়াতীম। যে হে আবু যর, আমি তোমাকে দুর্বল ভাবছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আসছিলেন কিছু দায়িত্ব নিতে, দুনিয়ার লোভে আসেন নাই, আসছিলেন কি জন্য? যে ভালো কিছু করবে। এই জন্য ইখলাসের সহিত আসছেন, কিন্তু এতে তার ভুল ছিল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধরালেন যে আবু যর, আমি তোমাকে দুর্বল দেখছি, আমি আমার জন্য যা পছন্দ করি তোমার জন্য তাই পছন্দ করছি, তুমি দুইজন ব্যক্তির উপরে অভিভাবক হতে যেও না, এবং কোনো ইয়াতিমদের মালের ভার তুমি নিও না বলে দিলেন। এই বলে কি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট হয়ে গেছেন? না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আযাল্লাতিল খবর খদরা ওয়ালা আকাল্লাতিল গবরা মিন রাজুলিন আসদাকা লাহজাতান মিন আবি যর। এই আসমান এমন কাউকে ছায়া দেয়নি, জমিন এমন কাউকে বহন করেনি যার কথা আবু যরের কথার চেয়ে বেশি সত্য। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন। ক্ষমতা পাইলেই যে আল্লাহর কাছে উত্তম হয়ে যায় এরকম নয়। তবে এটা ঠিক যে ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য বিশেষ কিছু লোক থাকে, যাদের ওই ক্ষমতা থাকে, ওই গুণ থাকে, তাদেরকে ওই নেতৃত্বের ভার দিতে হয়, অন্য কাউকে নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে বলেছিলেন, ওই যে শুআইব তার মেয়ের মাধ্যমে, মেয়ের কথায় যে আল্লাহর বাণীটা রয়েছে যে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। দায়িত্বের জন্য আমানতদার হতে হয়, দায়িত্বের জন্য শক্তিশালী হতে হয়। আমরাও ইসলামকে পছন্দ করি, আমরাও দেখতে চাই রাষ্ট্রে ইসলামের চর্চা হোক, রাষ্ট্রে ইসলাম থাকুক, ইসলাম দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই, আমরাও চাই, কিন্তু ইসলামের পদ্ধতিতে। আপনি যখন ইসলামকে আঁকড়ে ধরবেন, ইসলামের আখলাক ধারণ করবেন, তখন ইসলাম আপনাকে সেদিকে নিয়ে যাবে, আপনার যেতেও হবে না। আমরা এর নজির মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জীবনীতে দেখতে পাই। তিনি সৌদি আরবের দায়ী ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, কুফর শিরক দূর করেছেন, ক্ষমতা নিয়ে নয়, বরং ক্ষমতা যার হাতে ছিল তাদের সাথে তিনি চুক্তি করে গেছেন, শর্ত করে গেছেন। কি শর্ত? যে আমি তোমার সাথে এক হব, তোমার সাথে এক হব, তবে আমার যে ঈমান রয়েছে, আমার যে শিক্ষা রয়েছে, তাওহীদ রয়েছে, এটা তোমার বাস্তবায়ন করতে হবে। তোমার ক্ষমতা, আমার তাওহীদ। রাজি হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌদি আরবের মতো রাষ্ট্রটা দিলেন। এখন উনি যদি চাইতেন যে আমার ক্ষমতা লাগবে, আমি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করব, তাহলে দেখা যায় যে তাকে আশ্রয় দিয়েছে সেই তার প্রথম শত্রু হয়ে যেত। এখন আমরা আমাদের দেশ থেকে
যারা ক্ষমতায় যায় বা ক্ষমতায় আসে তাদের সাথে এই ধরনের চুক্তি হইতে পারে। আমরা বলতে পারি আমরা ক্ষমতা চাই না, তোমরা ক্ষমতায় থাকো, বাকি তোমাদের ক্ষমতাকে আমরা শক্তিশালী করব, শর্ত হলো এই হলো তাওহীদ। এই তাওহীদের উপরে আমরা চলতে চাই, আমাদেরকে এই তাওহীদের উপরে চলতে দিতে হবে এবং এটাকে সম্মানের দৃষ্টিতেই দেখতে হবে। আমরা স্বাধীনতার দিন স্মৃতিসৌধে যাব না, এইটা যেন আমাদের দেশদ্রোহিতার আলামত না হয়, বা আমরা দেশ পছন্দ করি না, মানুষকে মহব্বত করি না, তার যেন আলামত না হয়, এইটা তোমাদের জানতে হবে। আর তোমরা স্মৃতিসৌধে যাইবা, অমুক জায়গায় যাইবা, সেখানে নিজের পকেটের টাকা খরচ করে যাইবা, মানুষের টাকা চুরি করে যাইতে পারবা না, জনগণের টাকা খরচ করে যাইতে পারবা না। জনগণের টাকা খরচ কইরা দুর্নীতি কইরা তারপরে তোমরা অমুক শিরিক অমুক বেদাত কুসংস্কার করতে যাবে আর ওইটাকে দেশপ্রেম হিসাবে প্রমাণ করবে। আর আমরা নিজের খেয়ে নিজের খেটে দেশের কল্যাণ জনগণের কল্যাণ করব, ওই তোমার কুসংস্কারে না যাওয়ার কারণে আমাদেরকে দেশদ্রোহী বলা হবে, এটা যেন কোনো আখলাকে কোনো চরিত্রে না পড়ে। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে তোমার এই জাতিসংঘ জাতীয় সঙ্গীত পাঠ করতে চাই না, পাঠ করব না, এই স্বাধীনতা আমাদের দিতে হবে। কেননা আমাদেরকে দেশপ্রেমিক বানিয়েছে কোরআন, আমাদেরকে দেশপ্রেমিক বানিয়েছে ইসলাম, আমাদেরকে মানুষ প্রেমিক বানিয়েছে ঈমান। সুতরাং ঈমানের বলে আমরা বলিয়ান থাকতে চাই, ঈমানের আদর্শে আমরা চলতে চাই। তোমাদের এই আদর্শ গ্রহণ করে আমরা আমাদের ঈমানকে বিকৃত করতে চাই না। আমরা তাদের সামনে আমাদের আদর্শটা তুলে ধরে যদি আমাদের দাবিগুলো উত্থাপন করি, এরপরে তারা যদি তাদের ক্ষমতার একটা শক্তিবৃত্তি আমাদের কাছে পায়, মনে হয় তখন আমাদের বিপক্ষে থাকবে না। দেখবে যে এরা তো দুনিয়ার কিছু চাচ্ছে না, তারা তাদের বিবেচনা করতে বারবার সুযোগ পাবে যে আমরা যেখানে দেশপ্রেম প্রকাশ করি সেখানেও আমরা ভণ্ডামি করি, আর যেখানে আমরা মানব সেবা দেখাইতে যাই ওখানেও আমাদের ভণ্ডামি। এরা তো দুনিয়াতে কিছু চাচ্ছে না, এরা তো আমাদের চেয়ে ভালো। তখন আপনার আদর্শ দেখে একসময় তারা ঘোষণাও দিতে পারে এই আদর্শেই আমি আমার এই দেশ চালাবো, তার মাধ্যমে চালান সহজ হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে আমাদের জানা মতে একমাত্র সৌদি আরব রয়েছে যেখানে কোরআন ও হাদিসের যতটুকু আছে সেখানেই রয়েছে, এর বাইরে আর কোনো দেশেই অতটুকু নাই। সেই সৌদি আরব কিন্তু ইসলামিক রাষ্ট্র না, তার নামে কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রও নাই, মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সৌদি রাজতন্ত্র, কিন্তু ভিতরে ইসলাম। আর যারা ইসলামিক প্রজাতন্ত্র নাম দিয়েছে তাদের ভিতরে কুফর। এ হলো ইসলামের নামে ব্যবসা। তো আমরা মোমেনের আখলাক কি হবে? সবচেয়ে আগে মোমেনের আখলাক হবে, মোমেন তার আখলাক নিয়ন্ত্রিত হবে আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে। এই আখলাক যখন তার থেকে আসবে তখন তার থেকে খারাপ কিছু আর আসবে না। তার আখলাক দেখে মানুষ ইসলামের দিকে আসবে, সে কোনোদিন কোনো বাতিলের সাথে আপোষ করবে না। তাকে দেখে কাফেররা সততার একটা মজবুত ভিত্তি দেখতে পারবে, যেখানে আমরা আমাদের আদর্শকে তাদের সামনে সুন্দরভাবে স্পষ্টভাবে পেশ করতে পারব। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই মজলিসের ভিতরে মোমেনের উত্তম আখলাক নিয়ে আলোচনা করলাম, বা উত্তম আখলাক মোমেনের পরিচয় নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা একটা বিষয় স্পষ্ট করতে চেয়েছি যে আমরা আখলাক বলতে শুধু মানুষের পরস্পরের মাঝে যে আখলাক হয়ে থাকে এখানেই সীমাবদ্ধ নয়। এই আখলাক মানুষের মাঝে মানুষের আখলাক, মানুষের মাঝে আল্লাহর তাআলার আখলাক, মানে মানুষের আল্লাহর সাথে আখলাক, মানুষের তার কিতাব এবং নবী রাসূলদের সাথে আখলাক, সবার সাথে এই মোমেনের আখলাক অন্তর্ভুক্ত হয়ে যায়।
মুমিন যখন ঈমান আনবে, তার ঈমান তার আখলাককে নিয়ন্ত্রিত করবে, যার ফলে সে দুনিয়াতে যেমন সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনদের যেরকম আখলাক হতে পারে সেই আখলাক আমাদের অর্জন করা তৌফিক দান করুন, এবং মুমিনদের আখলাক বুঝে উপলব্ধি করে সেই আখলাকের উপরে আমল করতে পারি। আমাদের থেকে যেন সবসময় এই মুমিনদের আখলাক প্রচার পায় বা প্রকাশ পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।